হযরতে আবু হুরায়রা বলেন, একদিন আমি মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর নবী বসে আছেন আর কাঁদতেছেন। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবী বললেন, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এলেন আর এসে বললেন, বৃদ্ধ দাড়ি পাকা মানুষগুলি যখন আমার কাছে হাত বাড়ায় তখন আমি আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিতে আমার লজ্জা হয়। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো খুশির বিষয়, এটা তো কাদার বিষয় নয়, আপনি কাঁদেন কেন? নবী বললেন, আমার কাদার কারণ ভিন্ন। সেটা হলো এই, আল্লাহ যাদেরকে দাড়ি পাকা মানুষগুলি যাদেরকে হাত উঠালে আল্লাহ লজ্জাবোধ করেন, খালি পিটাতে পারেন না, সেই বুড়াগুলোর মধ্যে কতগুলি বুড়ো আছে এই বৃদ্ধ বয়সে আল্লাহর সাথে নাফরমানি করতে সামান্যতম চিন্তা করে না, কুণ্ঠাবোধ করে না। ধরে বলেন নাউযুবিল্লাহ। আছে না? আমার বৈশ্য এই মানুষগুলি যখন দিনের উপর থেকে বুড়ো হয়ে যায়, দিনের উপর থেকে কিশোর পার হয়ে যৌবনে পৌঁছে, যৌবন থেকে বৃদ্ধ হয়ে যায়, দিনের উপর থেকে নাকি বালক ছিল, আল্লাহর দিন শিখেছে, লেখাপড়া করেছে, কোরআন শিখেছে, আস্তে আস্তে জওয়ান হয়েছে, দিনের উপর থেকে জওয়ানিতে পৌঁছল, জওয়ানি থেকে আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহর দ্বীনের কাজ করে, ইসলামী আন্দোলনের কাজকর্ম করে জীবনটাকে দ্বীনের পথে লাগিয়েছেন, হালাল পথে চলছে, আর রাতে উঠে ইবাদত করেছে। এইভাবে ইবাদত করতে করতে বুড়ো হয়ে গেল, বৃদ্ধ বয়সে পৌঁছল। নবীজি বলেন, ইজা বালাগাল মুমিনু 40 সানাতান, আল্লাহর বান্দারা যখন 40 বছরে পৌঁছে, দ্বীনের উপর থেকে, আল্লাহর গোলামির উপর থেকে যখন 40-এ পৌঁছে, খাফফাল্লাহু আনহু হিসাবাহু, আল্লাহ তাআলা তাদের হিসাবগুলি কিয়ামতের দিন সহজ করে দেবে। ওয়াইদা বালাগাল আবদু 60 সানাতান রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি, আল্লাহর বান্দারা যখন দ্বীনের উপর থেকে আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামির উপর থেকে তারা যদি 60 বছরে পৌঁছে যায়, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ পাক তাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহওয়ালা হওয়ার এবং আল্লাহমুখী হওয়ার তৌফিক তাদেরকে দান করে দেয়। ধরে বলে সুবহানাল্লাহ। এটা হুট করে না যে আমি এত বছর পর্যন্ত যা ইচ্ছা তা করি, আর 60 বছরে গিয়ে আমি হঠাৎ করে নামাজ ধরে ফেলবো না, এইরকম বান্দার জন্য এটা কথা বলছেন, যারা এই দিনের উপর থেকে 60 বছরে পৌঁছলেন। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াইদা বালাগাল আবদু 70 সানাতান, যখন আল্লাহর বান্দারা 70 বছরে পৌঁছে যায়, আহাব্বাহু আহলুস সামায়, আকাশবাসীরা তখন তাদের সকলকে ভালোবাসে, মহব্বত করে করে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাগুলি 70 বছরে পৌঁছে গেছে তোমার গোলামি করতে করতে, তোমার দ্বীনের কাজ করে করে, আল্লাহ তোমার দিন ছাড়া তারা অন্য কিছু গ্রহণ করেনি, অন্য কোনো দল মত অন্য কিছুর জন্য কাজ করেনি, শুধু তোমার দ্বীনের জন্য করেছে। এখন আকাশবাসীরা মহব্বত করে আর দোয়া করে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। এরপরে যখন ওয়াইদা বালাগা 80 সানাতান, যারা যখন 80 বছরে পৌঁছে যায়, এভাবে করে দিনের উপর থেকে 80 বছরে যখন পৌঁছে যায়, সাবাতাল্লাহু তাআলা হাসানাতাহু ওয়া মাহা সাইয়্যাতাহু, তখন আল্লাহ পাক তাদের নেকিগুলি আমলনামা বিদ্যমান রেখে গুনাহগুলি সব আমলনামা থেকে মুছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলি সব মুছে দেয় আর নেকিগুলি সব আমলনামার মধ্যে বিদ্যমান রাখে। আল্লাহু আকবার বলুন। এরপরে ওয়াইদা বালাগা 90 সানাতান, আল্লাহর বান্দারা যখন 90 বছরে পৌঁছে যায় দিনের উপর থেকে, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ পাক তখন যখন দিনের উপর থেকে বৃদ্ধ হয়ে 90 বছরে পৌঁছে যায়, আল্লাহ পাক তখন তাদের আগের গুনাহগুলি এবং আরো যতদিন দুনিয়ায় বাঁচবে পরের গুনাহগুলিও মাফ করে দেয়, আগের গুনাহগুলিও মাফ করে দেয়, সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে বেগুনাহ বানাইয়া তার কাছে নিয়ে যায়। ধরে বলে সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আল্লাহ পাক
এই নেককার বান্দা 90 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হলো। এখন আল্লাহ পাক এই অবস্থা যে তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবে। ধরে বলে সুবহানাল্লাহ। সে যখন জান্নাতে যাবে, আর যখন তার আত্মীয় স্বজনকে দেখবে না, ছেলে মেয়েদের দেখবে না, বললে আল্লাহ আমার ছেলেরা কই, মেয়েরা কোথায়? যদি তারা দিনদার হয়, দিনদারের উপর ছিল, ইসলামের উপর ছিল, কোরআনের উপর ছিল, আল্লাহকে মনিব মেনে নিয়েছে, আইনকর্তা মেনে নিয়েছে, এই অবস্থায় ইসলামের পথে ছিল, এই অবস্থা থাকার পরেও কিছু গুনাহ হয়ে গেছে, ওই গুনার কারণে তারা যদি এখন বিপদে পড়ে যায়, তখন আল্লাহ পাক ওই বৃদ্ধ মানুষটাকে সুপারিশ করার অধিকার দিয়ে দিবেন। তিনি তাদের জন্য সুপারিশ করবেন, বলবেন আল্লাহ আমি শুধু আমার জন্য করি নাই, আমার ছেলে মেয়ের জন্য করেছিলাম, আমার স্ত্রী পুত্রের জন্য করেছি, আল্লাহ ওদের আমার কাছে আমার সাথে জান্নাতে এনে দাও। আল্লাহ তার দোয়া কবুল করবেন, সুপারিশ কবুল করবেন। আল্লাহ কোরআনে বলেন والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم سبحان الله। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর দ্বীন মেনে নিয়েছে, আল্লাহর যাবতীয় বিধিবিধান বিশ্বাস করে নিয়েছে, ঈমান এনেছে, আর তার সাথে তার ছেলে মেয়েরা ঈমান এনেছে, তার আত্মীয় স্বজনরাও ঈমান এনেছে, তারাও ঈমানদার, কিন্তু গুনার কারণে তারা যদিও জান্নাতে এখন আসতে পারে নাই, বা জান্নাতে এক জায়গায় এক স্তরে আসতে পারে নাই, আল্লাহ পাকের কাছে সেই বান্দা আরজ করবে রব্বুল আমিন। ওই পিতা বলবে, ওই বৃদ্ধ মানুষটি বলবে আল্লাহ আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার বিবি কই, আমার নাতি নাতনি কই, যারা দিনদার ছিল, কয় ওরা তো গুনাহগার ছিল, আল্লাহ ওদের মাফ করে দাও, ওদের আমার কাছে এনে দাও। আল্লাহ বিহিম, আল্লাহ কয় আমি তখন সবগুলিকে তার সাথে একাতে এক জায়গায় করে দেব, একই জান্নাতে এনে দিব। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আপনারা যেতে চান? একসাথে যেতে চান? একসাথে যেতে হলে নিজেদের ছেলে মেয়ে সকলকে দিনদার বানাতে হবে। এখন আমরা তো সালাক মানুষ, আমরা একটা ছেলেকে তো এটা অমুক দলে থাক, এটা অমুক দলে থাকুক, এটা এই দলে থাকুক, নাকি বলেন? আমরা সালাক মানুষ, কিন্তু বিপদে পড়লে যাতে কি হয়, যদি না ওই দল ক্ষমতায় আসে তাহলে সে বাঁচাবে, যদি না ওই দল ক্ষমতায় আসে কোনো বিপদ থাকলে সে ঠেকাবে, নাকি বলেন? নাকি এই চিন্তা যে করেন, কি করলেন? এখন এই ছেলেটা বেনামাজি হয়ে গেল, এটা মদদি হয়ে গেল, এটা জুয়ারি হয়ে গেল, এটা কি হবে? হবে? কোনো মুমিন তার ছেলেকে নিজে দেখে শুনে ইচ্ছে করে তার ছেলেকে আপনার খোদাদ্রোহী পথে দিয়ে দিতে পারে? পারে? পারে না। আপনি বাঁচার জন্য, আপনাকে সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ কি যথেষ্ট নয়? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? আমি কথা রাখেনি কি মুর্দা নাকি? আল্লাহ কি যথেষ্ট নয়? আল্লাহ যথেষ্ট। প্রশ্ন করে আল্লাহ, আমি কেন এটা করতে যাবো? আমি কেন এটা করতে যাবো? আর যেই ছেলে আপনি দিনদার, আপনি তাকে বুঝান না, সে বুঝে না, সে খোদাদ্রোহী আন্দোলন করে, কোরআনের বিপরীত চলে, ইসলামের বিরুদ্ধ পথে চলে, এমন দলে যোগ দিছে যেই দল কোরআন মানে না, যেই দলেরা ইসলাম মানে না, যেই দলেরা কোরআনকে বিধান রূপে গ্রহণ করে না, যেই দলের লোকেরা তাদের কর্মীদেরকে নামাজ শিখায় না, দিন শিখায় না, তারা পরকাল বুঝায় না, কোরআন পড়তে বলে না, সততা, সৎ চরিত্রবান হওয়ার কথা বলে না, এমন দলে যদি আপনি ছেলেকে দিয়ে দিলেন, মনে রাখতে হবে ওই ছেলের জন্য আপনি বড় দুশ্মন, ওই ছেলেও আপনার দুশ্মন। আর আপনি ইসলামের সাথে আছেন, ইসলামী দল করেন, ছেলে আপনাকে দেখতে পারে না, এটা ওই ছেলে হলো দুশ্মন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের ছেলে মেয়ে এগুলি তোমাদের জন্য দুশ্মন। যদি এরকম হয়, কথা বুঝে আসছে, এরকম যেন না হয়। আর আল্লাহ আমাদের লক্ষ্য করে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনেরা,
তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়ে এরা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, দিন থেকে গাফেল করে দিতে না পারে। খবর দাও, এটা যেন করতে না পারে। ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ আর ছেলে মেয়ে এরা যেন তোমাদেরকে দিন থেকে গাফেল করে দিতে না পারে। ছেলে মেয়েকে খাওয়াইতে গিয়ে আমি আনন্দে বেশি করে খাওয়াবো, সুন্দর জামা পরাবো, সুন্দর কাপড় পরাবো, বাড়ি করে দেবো, বিশ্বজয় করবো, এই জন্য ঘুষ খাইতে হবে, এই জন্য চুরি করতে হবে, এই জন্য রাজনীতি করে আপনার অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করতে হবে, অন্যায়ভাবে মাল কামাই করতে হবে। কি বলেন ঠিক কিনা? এগুলো তো আমরা করেছি, করছি না? করেছি। অমিয়া মা বাবার উপর দায়িত্ব হচ্ছে মা বাপ ছেলে মেয়েগুলিকে নামাজি বানাতে হবে। 7 বছর থেকে, কয় বছর থেকে? 7 বছর থেকে নামাজের নির্দেশ দিবে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। যখন তারা 7 বছরে পৌঁছে নামাজের প্রশিক্ষণ দেবে, কোরআন শিখাবে, নামাজ শিখাবে, দিন শিখাবে, সাহাবায়ে কেরামের জীবনী পড়াবে, নবী রাসূলের জীবনী পড়াবে, কোরআন শিক্ষা দিবে। এগুলো আল্লাহ বলে দিয়েছেন। কে বলছে? কে বলছে? নিজে জাহান্নাম থেকে বাঁচো, তাদের বাঁচাও। নির্দেশ কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে কেমনে বাঁচাবে? আয়াতের তাফসীরে হযরত আলী এবং তাবি হযরত মুজাহিদ এবং কাতাদা লেখেন, আল্লিমুহুমুদ্দীন ওয়া আদ্দিবুহুম, এদেরকে দিন শিখাও এবং এদেরকে আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিখাও, চরিত্র শিখাও, এটি শিক্ষা দাও। তাহলে দিন শিখাবে, কোরআন শিক্ষা দিলে, দিন শিক্ষা দিলে তারা চরিত্রবান হবে, তারা শিষ্টাচার হবে। আর নবী বললেন, মা নাহালা ওয়ালিদুন লিওয়ালাদিহি মিন নাহালিন হুসনিন খুলুকিন। কোন পিতা তার ছেলে মেয়েকে এর চাইতে বড় কোনো সম্পদ দিতে পারে না। যে পিতা তার ছেলে মেয়েকে চরিত্রবান বানাতে পেরেছে, সেই সবচেয়ে বড় সম্পদ দিতে পেরেছে, সেই সবচেয়ে বড় সম্পদ দিতে পেরেছে। আমরা মনে করি মার্কেট দিয়ে যেতে হবে, বিশাল কি বিল্ডিং দিয়ে যেতে হবে, অনেক কোটি কোটি টাকা তার জন্য রেখে যেতে হবে, এই জন্য ব্যস্ত হয়ে যায়, এই জন্য চুরি করি, এই জন্য ঘুষ খাই, এই জন্য সরকারি সম্পদ লুট করে আমরা বিশাল বাড়ি করি, বিদেশে বাড়ি করি, এখানে যাই সেখানে যাই। আর আপনারা তো দেখছেন গত 17 বছরে আপনার দেশের এই কাণ্ডটা কি হলো, হরিলুট চললো, যে দেশের সমস্ত ব্যাংকগুলি খালি করে সব নিয়ে গেল, ঠিক না? সব খালি করে নিয়ে গেল। আর গেল তো গেল, এখন অবস্থা কি দেখেন, নেতা কর্মীদেরকে সব রেখে নেতারা সব পালাইয়া গেল। আর বলছিল কি যে আমরা পালাবো না, ঠিক কিনা বলেন? পালাবো না। এখন কোথায় পালাইলো কে? তোমরা যারা পালাইবে না বলছো, তোমরাই পালাইছো। আর আমাদেরকে, আমরা যারা এখন আসি, আলহামদুলিল্লাহ আমরা পালাই নাই। আমরা তখনও কথা বলছি, আমাদের কথা বলতে গিয়ে তোমরা আমাদের উপরে জুলুম অত্যাচার করেছো। আমরা তোমাদের জুলুম অত্যাচারের মুখেও কথা বলছি, এখনো কথা বলি, ইনশাআল্লাহ বলবো। কিন্তু তোমরা পারো নাই, ঠিক কিনা বলেন? তোমরা পারবে না ইনশাআল্লাহ। সত্যই সত্যকে আল্লাহ বিজয় দিবেই, ঠিক কিনা বলেন? সত্য বিজয় হবেই হবে, মিথ্যা কোনোদিন থাকতে পারে না। যা আল হাক্কু যাহাকাল বাতিল, সত্য এসেছে, সত্য থাকবে এবং কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। আলহামদুলিল্লাহ বলুন। আমিয়া ব্যাংকগুলি সব লুট করলেন। সবচেয়ে বড় ডাকাত লুটেরা কে? ওই যে আপনার কি বলে যে এমিয়ারে কি বাবা কয়, হ্যাঁ, দরবেশ বাবা নাকি? দরবেশ বাবা সবচেয়ে বেশি সম্পদ লুট করলেন। তারপরে হলো এসালম নাকি? এসালম। এরপরে সবগুলির চাইতে সবচেয়ে বড় লুটেরা সেটা হলো যিনি প্রধান ছিলেন, সবচেয়ে বড় খুনের নেশা ছিল তার। আর এই খুনের নেশা থাকায় সে একজন মেজরকে সে বিচারের নামে তাকে ফাঁসি দিতে গিয়ে সে ফাঁসি দেয় নাই,
নিজের হাতে ছুরি দিয়ে তার গলা সে নিজে কাটছে। কি বল ঠিক কিনা? নিজের গলায় ছুরি দিয়ে কাটছে। আমি এই দেশে সংসদের সবচেয়ে বড় সংসদের মধ্যে খুন করেছে এই দেশের সংসদে সকলের আগে একটা লোক, আপনারা শুনছেন তার নাম কে? শেখ মুজিব। ওই যে সবাই জানে, আমি মনে করি আমি জানি কিনা, সবাই জানে। সর্বপ্রথম কাকে মারছিল মনে আছে? শেখ মুজিব মারছে কাকে? একজন সংসদ সদস্য, হ্যাঁ নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। সে একজন সংসদ সদস্যকে সংসদের ভিতরে রেখে হত্যা করে বলছে। কথা বুঝছেন? হত্যা করে বলছে। আপনারা এখনই দেখবেন ডিগ্রি ক্লাসগুলিতে এবং উপরের ক্লাসগুলিতে দেখবেন, তার জীবনীতে দেখবেন, আপনারা পড়ে জীবনীটা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। কথা বুঝছেন? সে নিজেই ছিল উশৃঙ্খল, আর সেই লোকটাকে বানাইলো এই দেশের কি, এই দেশের সবচেয়ে সেরা মানুষ বানাইলো, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বানাইলো। আর এই মহিলাটা নিজেকে জায়গায় জায়গায় আপনার দেওয়ালে দেওয়ালে লেখলো বিশ্ব শান্তির দূত। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। বিশ্ব শান্তির দূত যদি এমন হয় যে লক্ষ লক্ষ মানুষের মায়ের বুক খালি করেছে, এবং এই 5 তারিখের এই আগে, স্বাধীনতার আগে যে ইয়েটা হলো, ছেলেরা যে আন্দোলন করলো, 80টা লাশ সে গণভবনেই কি করলো, দাফন করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিজেই সে 80টা লাশ এখানে দাফন করেছে। এইভাবে অসংখ্য মায়ের বুক সে খালি করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, আপনার আমাদের এদেশের শ্রেষ্ঠতম ইসলামী আন্দোলনের অগ্রনায়ক আল্লামা নিজামী সাহেবকে শহীদ করে দিয়েছিল। তার মতো মানুষ কি এই দেশে আর জন্মলাভ করবে? বলুন। সেই মানুষগুলিকে হত্যা করেছে। তারপরে মুজাহিদ সাহেবকে শহীদ করেছে, আব্দুল কাদের মোল্লা সাহেবকে শহীদ করেছে। এইভাবে নেককার মানুষগুলিকে সবচেয়ে বড় বেদনা যেটা হলো, সেটা হচ্ছে বিশ্ব নন্দিত মুজাদ্দিদ, শ্রেষ্ঠতম মুফাসসির কোরআন মরহুম আল্লামা সাইদি সাহেব, যাকে তারা 20 পানে শহীদ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, অত্যাচার করে জুলুম করে যদি কোনো নেককার মানুষকে হত্যা করা হয়, যারা তার এই হত্যাকে সমর্থন করেছে, তার জন্য মিছিল করেছে, আন্দোলন করেছে, আর যারা তাদেরকে আন্দোলনে জবাই করতে, হত্যা করতে সহযোগিতা করেছেন, সেই দলের যতগুলি লোক, যত কোটি কোটি মানুষ এটাকে এই অন্যায় কাজে সমর্থন দিয়েছেন, সবগুলি মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই মানুষগুলিকে জাহান্নামে এক জায়গায় করবেন, এবং উপর করে এদেরকে উপর করে চেহারাগুলির নিচের দিকে দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। কথা কি আমার না আল্লাহ? ওই যে হাদিস থেকে শোনেন নবীজি কি বলছে। আমি سعيد وابي هريره رضي الله تعالى عنه قال لو ان اهل السماء والارض اشتركوا في دم مؤمن لا كبهم الله في النار رواه الترمذي। ইমাম তিরমিজি হাদিস বলেন, তিনি হাদিস রওয়ায়াত করেছেন নবীজি আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা দুইজনে বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যদি লাউ আন্না আহলুস সামাই ওয়াল আরদি, যদি আকাশবাসী এবং জমিনবাসী সকলে যদি একটা অন্যায় খুনের মধ্যে একমত হয়, অন্যায়ভাবে খুন করেছে, সকলেই সমর্থন জানালো, সকলেই সমর্থন জানালো, যত হাজার হাজার মানুষ সমর্থন দিল, যত হাজার মানুষ তার জন্য আনন্দ করেছে, আল্লাহ বলেন ওই সব মানুষগুলিকে উপর করে চেহারা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝে আসছে? তাহলে এখন আপনারা বলুন, যারা বাংলার জমিনে আল্লাহর দিনের সভা সেলারদেরকে হত্যা করলো, শহীদ করে দিল, অন্যায়ভাবে মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা মামলা সাজাইয়া এদেরকে শহীদ করা হলো, আল্লাহর এই নবীর হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী যারা অন্যায়ভাবে মুসলমানের খুনকে হালাল মনে করলো,
এই সব মানুষগুলিকে আল্লাহ নবী আখ্যা দিয়েছেন, নবী বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, এরা সব জাহান্নামী। এরা সব কি? জাহান্নামী। এরা সব জাহান্নামী। সুতরাং এই রঙের রং না, রং আছে, কথা বুঝতে, আসো আসো, সেখানে গিয়ে দেখবা রং কতটুকু আছে। আর এখন ওখানে গিয়ে পালাইল। আর আমাদের মুজাদ্দিদ বলছিলেন এমন সময় আসবে সে সময় পালাবার জায়গাও খুঁজে পাবে না। অথবা এদেশের মানুষ যখন তোমাকে ফুটবলের মতো ছট মারবে, দিল্লিতে গিয়ে পড়বে, ঠিকই তুমি সেখানে গিয়ে পড়ছো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেখানে গিয়ে বসে, আর সেখানে গিয়ে বসে বসে ষড়যন্ত্র করছো, দেশের মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার মুসলমান ভাইদেরকে ভারতে হত্যা করে হাজার হাজার মুসলমানকে হত্যা করলো, কত মসজিদ ধ্বংস করে দিল। আর এই যে চিন্ময় কুমার দাসকে, তাকে যখন জেলে দেওয়া হলো, সে দুঃখে মরে যায়। আর ভারতে মুসলমান মরে, এটার জন্য সে নিঃশ্বাসও করলো না, ঠিক কিনা বলেন? আর চিন্ময় কুমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমাদের দেশের পতাকা অপমান করলো, সেই জন্য নির্দিষ্ট অন্যায়ের জন্য তাকে গ্রেফতার করা হলো। আর এটার পক্ষে তিনি কথা বলতেছিলেন। এরপরে হুট করে দেশে চলে আসবে, এটা কি বলেন? হ্যাঁ, হুট করে আসবেন, আমরাও তো চাই আপনি হুট করে আসেন, ঠিক কিনা? হুট করে আসেন, দেখেন না জনগণ কি করে আপনাকে, নাকি? আমরা অপেক্ষা আছি, আপনি হুট করে কোন দিক দিয়ে আসবেন, আসেন, সবাই পাহারা দিচ্ছে কখন আসেন আপনি, আপনাকে কিভাবে স্বাগত জানায় দেখবেন, নাকি বলেন? আপনি মনে করতেছেন এই করবেন সেই করবেন। এদেশে আপনারা বলুন, পৃথিবীর কোনো দেশে পলায়নকৃত কোনো দল আবার ফিরে ক্ষমতায় আসছে এরকম কোন নজির আছে? কোন নজির আছে? এই জালেমরা এই দেশে আবার মাথা উঠে দাঁড়াবে, এই সুযোগ কি আপনারা দেবেন? এই সুযোগ দিতে পারে মুসলমান? যারা এদেশের কবি নজরুল ইসলাম হল ইসলাম শব্দ সহ্য করতে পারে নাই, ঠিক কিনা বলুন? সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলিম শব্দ সহ্য করতে পারে নাই, তারা বাদ দিয়েছে, ঠিক কিনা? এদেশের ইউনিভার্সিটির সার্টিফিকেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, তারা সহ্য করতে পারে নাই, ওনাকে কেটে দিয়েছে, ঠিক কিনা বলুন? এই আমার ভাই ডক্টর কুদরতে খোদার শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য পায়তারা করলেন। ভারত থেকে তাকে পড়াইয়া দিয়া তাকে কি বস্তুবাদী শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করলেন। ওলামায়ে কেরাম তার বিরোধিতা করলেন, দেয়নি সেটাকে বাস্তবায়ন করতে। এক এক করে হাজার হাজার আলেম ওলামার পরে জুলুম নির্যাতন চলল। তা আমার ভাই সব বলতেছিলাম, এইভাবে ওলামায়ে কেরামের প্রতি জুলুম অত্যাচার করে আপনার যে সকল দলগুলি আপনার দল করে এবং দলের কোন বিধান কোরআনকে মানে না। আবু জেহেল, আবু লাহাব, সেই জাহেলরা, কাফের বেঈমানরা যে নাচ গান, উলঙ্গপনা, বেহায়াপনা, নর্তকী নাচানো, ল্যাংডাপনা, সুন্দরী প্রতিযোগিতা, গান, বাদ্য, অশ্লীলতা, মদ, জুয়া, ব্যবসাখানা, এই সব তাদের জন্য হালাল ছিল, আবু জাহেলদের জন্য, ঠিক কিনা বলুন? যে সকল দলগুলি কোরআনবিহীন রাজনীতি করে বিগত এই 53 বছরে আপনারা কি দেখেন না? ওই সকল দলগুলির ক্ষমতায় যখনই আসে এই হারাম কাজগুলি সব হালাল থাকে, ঠিক কিনা? থাকে কিনা? তাইলে এই সব দলগুলি আগেও এরা সকলেই যখন দিয়ে আসছে, লুটতরা, হানাহানি, মারামারি, দেশের সম্পদ লুট করা, তারপরে আপনার ক্ষমতা দেখাইয়া একটা গোটা পরিবার ধ্বংস করে দেওয়া, হত্যা করে দেওয়া, বাড়ি দখল করা, জমি দখল করা, এই দখল করা, সেই দখল করা, এগুলি তারা চালাচ্ছে, ব্যাংক লুট করা, কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, এখনো সেই অবস্থায় আপনার আমাদের দেশে সেই দলগুলি এখনো চায়, তারা যদি আসে ক্ষমতায় না যাই তো কত কিছু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? না হয়ে যাচ্ছে। তাইলে বোঝা যায় কি, ওই কোরআনবিহীন রাজনীতি যারা করে, কোরআনবিহীন রাজনীতি যারা করে, তারা যেই হোক না কেন, তারা যদি ক্ষমতায় আসে এই দেশের কোনো ভাগ্য পরিবর্তন হবে? হবে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। আপনারা কি চান এমন কোন দল ক্ষমতায় আসবে যারা কোরআন মানে না, কোরআনকে বিধান মানে না, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেবে না এবং কোরআনকে সংবিধান রূপে কোরআনকে গ্রহণ করে না, এমন কোন দল এদেশের ক্ষমতায় আসুক আপনারা চান? চান আপনারা? চান। তো যদি না চান তাহলে
কি করতে হবে, কি করবেন? আপনাদের কি কিছু করণীয় আছে? আছে। এক হলো, 1 নম্বর, ঐক্যবদ্ধ হয়ে সকলে এক হয়ে কাজ করতে হবে। রাজি? রাজি? কারা কারা রাজি দেখি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ইসলাম ছাড়া, এখানে যারা আছি, ইসলাম ছাড়া অন্য কোন রাজনীতি আমরা করব না। রাজি? রাজি? কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন। 2-1 হাত উঠায় না। আপনারা কি ইসলাম ছাড়া অন্য রাজনীতি করবেন? মুসলমান তো ইসলাম ছাড়া কোনো রাজনীতি করতে পারে না। মুসলমান ইসলাম ছাড়া কোনো রাজনীতি করতে পারে না। মুসলমানের দল হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। যারা কোরআনবিহীন রাজনীতি করে, মিথ্যা দিয়ে করে, প্রতারণা দিয়ে করে, এই জন্য তারা মনে করে কি আলেমরা যারা রাজনীতি করে তারাও তো আমাদের মতো। কারণ কি? তারা বুঝছে ওই তাদের যে কালো চশমা দিয়া তারা যেমন দেখে মনে করে তারাও তো এমনই আমাদের মতো, নাকি? তারা তো এমনই। ইসলাম কোনো ধোঁকাবাজির রাজনীতি শিক্ষা দেয় না, কোনো কাজেই নয়। শুধু রাজনীতি নয়, সর্ব ব্যাপারে কোনো কাজেই ইসলাম কোনো ধোঁকাবাজি শিক্ষা দেয় না। দেয় কিনা? আমরা যারা মাদ্রাসায় পড়াই, কোরআন শিক্ষা দেই, ওয়াজ করি, ময়দানে যাই, কথা বলি, আমরা কি বলি? তোমরা চোর হও, ডাকাত হও, লুটতরাজ করে নাও, তোমরা অস্ত্র হাতে নাও, যাকে পাইবা তাকেই মারি ফেলবা, অন্য দলের লোক পাইলে হত্যা করে ফেলবা, এরকম ঘোষণা কি কোনো মাহফিল থেকে দেওয়া হয়? কিন্তু তারা তো দেয়, তারা তো দিয়েছে। একটা যদি মারা যায় 10টা ফেলে দিতে হবে, তাদের নেত্রী বলেছে। দিছে না ঘোষণা? দিছে কিনা বলুন? আমরা পারবো না, কারণ আমরা জানি অন্যায় যে করেছে নির্ধারিতভাবে সে অন্যায়কারীর বিচার হবে। ঠিক কিনা বলেন? কিন্তু যেখানে সেখানে যাকে তাকে মারা যাবে না। ঠিক কিনা বলুন? এটা শরীয়তে জায়েজ নাই। ওদের মতো এরকম যা মুখে আসে তাই বলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওটা তারা বলতে পারে। কথা বুঝতে আসছে? আমার ভাই সব বলতে চাই, মুসলমান যারা হয়, মুসলমান কখনো, যদি মুসলমান হয়, ইমানদার হয়, কখনো সে ইসলাম বহির্ভূত কোনো দল করতে পারে না। ইসলামের নামে কয়েকটা দল হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম বহির্ভূত দল করতে পারে না। মুসলমানের সংবিধান কি বল? মুসলমানের সংবিধান কি? কোরআন। এর বাইরে সে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তোমাদের কেউ মুমিন হবে না যে পর্যন্ত আমি নবী আল্লাহর কাছ থেকে যে বিধান নিয়ে এসেছি ওই বিধানের অনুগত না হবে, সে পর্যন্ত তোমাদের কেউ মুমিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন হতে হলে ওই বিধান মানতেই হবে। অন্য হাদিসে নবী বলেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন মুলহিদুন ফিল হারামি মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া। নবীজি বলেন, আল্লাহর নিকটে 3 দল মানুষ ঘৃণিত। এক দল হলো তারা যারা হেরেম শরীফে সম্মানিত জায়গায়, সম্মানিত স্থানে নাফরমানি করে আল্লাহর সাথে, তারা আল্লাহর কাছে ঘৃণিত। 2 নম্বর হলো যারা ইসলামের মতন আল্লাহর বিধান থাকা সত্ত্বে, ইসলামের মতো বিধান থাকা সত্ত্বেও যারা ইসলামকে বাদ দিয়ে অন্য বিধান গ্রহণ করে, আল্লাহ পাকের নবী বলেন তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে মুত্তালিবু দামিমরিন মুসলিমিন, যারা মুসলমানের খুন অন্যায়ভাবে হালাল মনে করে খুন প্রবাহিত করে দেয়, মুসলমানের খুন প্রবাহিত করে অন্যায়ভাবে, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরো ভালো করে বুঝেন, আল্লাহ নবী একদিন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাল মুস্তাকিমা সুম্মা খাত্তা খুতুতান আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি। আল্লাহ নবী একদিন সোজা করে একটা আঁক দিয়া দিলেন। এরপরে তারা ডানে আর বামে অনেকগুলো আঁক দিলেন। ভালো করে বোঝার কথা রাখেন, ডানে আর বামে অনেকগুলো আঁক দিলেন। আঁকগুলো দিয়া নবী বললেন, দেখো এই যে সোজা টানটা আছে, এটা হলো হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো আমার সরল পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিম। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সিরাতুল মুস্তাকিম। আর ডানে আর বামে যে রাস্তাগুলি, আঁকগুলি দেখো, এগুলি হলো সব শয়তানের রাস্তা। এটা হলো কমিউনিজম, এটা কোনোটা হলো সমাজতন্ত্র, কোনোটা হলো এই মতবাদ, কোনোটা নিরপেক্ষতাবাদ, কোনোটা ওই মতবাদ। এইভাবে যুগে যুগে কোনোটা পৌরোহিত্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, এই বাদ সেই বাদ, বিভিন্ন মতবাদ যেগুলো সঠিক দল নয়, ইসলামকে মানে না, এই সকল মতবাদ, এই সকল পথ আর মতগুলিতে যখন তোমরা যাবে, তাহলে এগুলি তোমাদেরকে জাহান্নামের দিকে পৌঁছিয়ে দিবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। আর এই সকল পথগুলির আবিষ্কারক হলেন মিস্টার ইবলিস। ধরে বলেন কে? ইবলিস।
আর ইবলিস সাহেব কি আপনাদের বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলেন, এই শয়তান তোমাদের গুরুতর দুশমন, তোমরা তাকে দুশমন রূপে গ্রহণ করো। কেননা এই শয়তান তোমাদেরকে যেই পথে ডাকে, শয়তান তোমাদেরকে ডেকে নিয়ে যেতে চায় কোন দিকে জানো কি? ইয়াদুর হিজবাহু, শয়তান তার দলের লোকগুলিকে ডেকে নিয়ে যায় আসহাবুস সাঈর, জাহান্নামের দিকে। কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে নিয়ে যায়। সে জাহান্নামের দিকে নিতে চায়। তাহলে আমরা কি সেই শয়তানের কথা অনুযায়ী জাহান্নামের দিকে যাব? যাব আমরা? তাহলে আল্লাহর কোরআন বাদ দিয়ে যত রাজনীতির পথ, সেখানে আপনি গিয়ে দেখেন যে সকল হারাম কার্যগুলি আপনার আবু জেহেলদের আমলে ছিল, সেইগুলি আমরা সব হালাল করে দিই। নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের পর্দাহীনতা, নারী পুরুষের আপনার প্রগতির নামে নারীদেরকে আজ উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতায় আপনার এদেরকে চড়িয়ে দিয়েছে। এরপরে সুন্দরী প্রতিযোগিতা করে, র্যাগ ডে পালন করে, তারপরে আপনার বছরের প্রথম দিনে ওই যে কি আনন্দ করে, এটা কি বলে, মিছিল করে দেয় বছরের প্রথম দিনে, পহেলা বৈশাখে নাকি বলেন, হিন্দু মুসলমান সব মিলে, নারী পুরুষ সব মিলে করে। এগুলি কি মুসলমান করতে পারে? আর মুসলমান সমাজে মুসলিম রাষ্ট্রপতিরা আপনার ব্যবসাখানার অনুমতি দিতে পারে? পারে? মদের লাইসেন্স দিতে পারে? কিন্তু আমরা তো আগে এই সরকারের, গত সরকারের আমলে দেখেছি, বলছে যেখানে 200 গ্রাহক পাওয়া যাবে সেখানে মদের লাইসেন্স দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হা, আবার একদিকে অভিযানও চালায়। কথাটা বুঝছেন? একদিকে অভিযানও চালায়। সুতরাং ভাই সব ভালো করে কথা বুঝে নেন। তাহলে বুঝা গেল আল্লাহ নবী বলেন, বান্দা বেদাওয়াল জাহিলিয়া, ওই পথগুলি সব জাহিলিয়াতের পথ। আর নবী বলেন, যে ব্যক্তি জাহালতের পথে মানুষকে ডাকে, বান্দা বেদাওয়াল জাহিলিয়া ফাকাদ জুসাই জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহালতের দিকে যারা ডাকে, সেই পথ যারা ডাকে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যদিও তারা নামাজ পড়ে, ওয়াইন সামা ওয়া সাল্লাম, যদিও তারা রোজা রাখে, নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, আর যদিও মনে করে আমরা মুসলমান, আল্লাহ নবী বলেন তাদের স্থান হবে জাহান্নাম। কোথায় কোথায়? জাহান্নাম। কেন হবে? তাহলে বোঝা গেল নামাজি হইয়াও জাহালতের পথে ডাকতে পারে। পারে কি না? কারণ আপনি দেখুন, আব্দুল্লাহ বিন উবাই রসুলের পিছনে নামাজ পড়ছে, কিন্তু রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন ছিল, ঠিক কিনা? ইসলামের দুশ্মন ছিল। মসজিদ বানাইছিল আল্লাহ নবীকে সেখানে বসাবার জন্য, সেখানে দোয়া করবে। উদ্দেশ্য ছিল নবীকে সেখানে নিতে পারলে তারা বলবে যে এই মসজিদ তো মোহাম্মদ, ওইটার মধ্যে সমর্থন আছে, আর ওখানে বসে বসে যে আরেকটা গ্রুপ তৈরি করবে, আর ইসলামের গ্রুপ একটা দল তৈরি করতে পারবে। আল্লাহ জানিয়ে দিলেন নবী ওখানে দাঁড়াবেন না, লা তাকুম ফিহি আবাদান লা মাসউদ উসসিসা আলা জুরুফিন, হ্যাঁ ওই মসজিদের কাছেও যাবেন না, সেখানে দাঁড়াবেন না। এটা তৈরি করা হয়েছে আপনার কুফরের উপর ভিত্তি করে, সেখানে যাবেন না। নবী জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন। সুতরাং তারা এইভাবে দেখেন না, আমরা মসজিদ করছি, বড় বড় মসজিদ, হ্যাঁ জায়গায় জায়গায় করে দিয়েছি, এমন জায়গা করছে যেখানে মুসল্লিও যায় না, একেবারে রাস্তার এক পাশে বহু দূরে নিয়ে এলাকার থেকে করে দিয়ে। কি জন্য করলো এরা? রাস্তার পাশে পাশে যাতে করে মানুষ দেখে আমরাও তো ইসলামের কাজ করি, ঠিক কিনা বলেন? আমরাও তো ইসলামের কাজ করি। আসলে ইসলামের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এদেশের জনগণ এখনো ইসলামপন্থী, আল্লাহর দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত ফাইজলামিগুলো করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা বুঝে, গ্রুপ বুঝে। সুতরাং আল্লাহ পাক তাদের সব বুঝে। আর তারা তো মনে করছিল যে আমরা এমন এক পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে আর পরাজিত করতে পারে এমন কোনো ক্ষমতা কারো আছে কি? তারা বলছে দেখানো জামিউ মুনতাসির, আমরা এমন এক দল, আমাদের পরাভূত করতে পারে এমন কোনো শক্তি নাই, আমরা অপরাজয় একটি দল। আর আল্লাহ বলছেন সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, ও ছেড়েই তাদেরকে আমি নির্মূল করে দেব। আর নির্মূল করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নির্মূল করে দিয়েছেন। আমার ভাই সব বলতেছিলাম, আপনাকে আমাকে যদি মুসলমান হয়ে টিকে থাকতে হয়,
তাহলে কুফরি রাজনীতি সব বর্জন করতে হবে, কুফরি দল বর্জন করা লাগবে। যারা কুফরি দল বলতে ওরাই কুফরি দল যারা কোরআনকে তাদের সংবিধানে দেয় না, রাষ্ট্র সমাজে কোরআনকে জায়গা দেয় না, ওরাই হলো কুফরি দল। আর ওদেরকেই তাগুত বলা হয়। ওদের কি বলা হয়? তাগুত বলা হয়। নিজেরাও কোরআন মানে না, অন্য কেউ মানতে দেয় না, রাষ্ট্র সমাজে কোরআনকে মানতে দেয় না মানুষকে, তারা হলো তাগুত। যে আল্লাহ বলেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কি বলে? আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। অন্য আয়াতে আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যারা তাগুতকে অস্বীকার করেন, যারা তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর দ্বীনকে মজবুত করে ধারণ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর দ্বীন বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কোরআনের বিধিবিধান মেনে নিয়ে গোটা জীবন জিন্দেগিতে চালায়, আল্লাহ বলেন তারা এমন একটা মজবুত রশি ধারণ করলো যে রশিটা কখনো ছেড়ে যাবার মতো নয়। যেমনি ভাবে একটা কূপে রশি ফেলাইয়া কূপ থেকে রশি দিয়ে কি উঠায়, পানি উঠানো হয়, কিন্তু আল্লাহ পাক এই কোরআনে কারীমকে এমন একটা রজ্জু বানিয়ে পাঠালেন, এই রশি যারা ধরবে তারা দুনিয়া নামক এই কূপ থেকে এই রশি ধরে তারা দুনিয়া থেকে উঠে চলে যাবে আল্লাহর আরশে আজিমে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন যারা এই কাজটি করবেন, এই তাগুতকে বর্জন করবেন, আমার দিনকে আমাকে মজবুত করে ধারণ করবে, আমার দিনকে কোরআনকে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালি, পড়েন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। এই তাগুতকে অস্বীকার করা চারটিখানি কথা নয়। দীর্ঘদিন থেকে যারা যে সকল দল মতের অনুসরণ করে চলছে, এখন আল্লাহর দিন আসলো, এই দিনকে দিন আসার পরে তারা ওই দলগুলো ছেড়ে দিয়ে আসা, ওখানে গেলে টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, পদ পাওয়া যায়, যুক্তরাজ করা যায়, অনেক সুবিধা পাওয়া যায়, মদ পাওয়া যায়, নারী পাওয়া যায়, দর্শনের সুযোগ পাওয়া যায়। এই সকল লোভ লালসা ত্যাগ করে আপনার ইসলামের দিকে আসা, এটা বড় কঠিন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যারা এই সব বর্জন করে এগুলোর মাথায় লাথি মেরে আমার দিনকে গ্রহণ করে নিল, আমার প্রতি ঈমান আনলো, আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ওদের বন্ধু, আল্লাহ ওদের বন্ধু। আল্লাহু আকবার। বন্ধু যখন আপন বন্ধু হয়, বন্ধুর জন্য সবচেয়ে বড় কল্যাণজনক কাজ করে এবং সবচেয়ে বড় কল্যাণ যেটি সেটাই করে দেয়। আল্লাহ যেহেতু বান্দার আপন বন্ধু হয়ে গেলেন, এখন আল্লাহ রাব্বুল আমিন বন্ধুর সবচেয়ে বড় উপকার করবে, সেটা হলো এই সমস্ত জুলুমাত অন্ধকার থেকে, সমস্ত কুফরি পথ আর মত থেকে, সর্বপ্রকার জুলুম অত্যাচারের পথ থেকে আল্লাহ তার আপন বান্দাকে বের করে এনে সিরাতুল মুস্তাকিমে আল্লাহর দ্বীনের উপর দাঁড় করাইয়া দিবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কোরআন যারা মানে, এই কোরআনকে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার অনুসরণ করে, অনুকরণ করে, এই কোরআনকে মেনে নেয় আল্লাহকে পাওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আমিন বলেন
এই কোরআন তাদেরকে শান্তির পথে নিয়ে যাবে, শান্তির দিশা দিয়ে দেবে তাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহ এই কোরআন দিয়ে তোমাদেরকে ডাকে, কোন দিকে ডাকে? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। পড়েন, সবাই পড়েন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ সকলকে এই কোরআনের মাধ্যমে ডাকে কোন দিকে? কোন দিকে? দারুস সালামের দিকে, জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে ডাকে। এখন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে জান্নাতে নিবে কে? কোরআন। কে নিবে? কোরআন নিবে। সেদিকে আসুন। তাই আমি মনে রাখতে হবে। তা আমি বলতেছিলাম, আমরা যদি এই বাংলাদেশকে যদি আমরা শান্ত করতে চাই, আমরা যদি অত্যাচার অনাচার মুক্ত দেশ চাই, বৈষম্যহীন একটি রাষ্ট্র চাই, নিরাপদ একটা রাষ্ট্র যদি আমরা চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলে আমরা আপন হয়ে বসবাস করতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে, এই কোরআন জমিনে বাস্তবায়ন করা লাগবে। এই জন্য আমাদের সকলকে দাওয়াতি কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? দাওয়াতি কাজ। কি? ঘরে 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 সকলকে বোঝাতে হবে, বলতে হবে, আপনারা আজকে যারা এখানে আসেন, যারা আজকে এখানে আসেন, এই দাওয়াতি কাজ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রতি ইমানদার মুসলমানের উপরে। তুমি যে দিন জানো, তুমি যে দিনকে ভালোবাসো, এই দিনের কথা তোমার পাড়া প্রতিবেশী, তোমার ছেলে মেয়ে, তোমার পাড়া প্রতিবেশী সকলকে তুমি জানাইয়া দাও, বলে দাও। এই কোরআন ছাড়া কোনো কল্যাণ হবে না, কোরআন ছাড়া কোনো শান্তি হবে না, কোরআন ছাড়া পৃথিবীর ইনসাফ কায়েম হবে না, কোরআন ছাড়া দুনিয়া থেকে জুলুম অত্যাচার দূরীভূত হবে না, হতে পারেও না। পারে না, কারণ কোরআনই একমাত্র ইনসাফের বিধান। আল্লাহ বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ বলেন এই কোরআন ইনসাফে পরিপূর্ণ। যদি বলেন সুবহানাল্লাহ, কোরআনটাই তো ইনসাফে পরিপূর্ণ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই কোরআন আল্লাহ বলেন, আমি অনেক রসুল প্রেরণ করেছি, আর রসুলদেরকে আমি দিয়েছি কি? আমি নিদর্শন দিয়েছি, আর বিশেষ করে মিজান দিয়েছি। মিজান হলো কোরআন। এই কোরআন দিয়ে তারা ইনসাফ, যেন তারা দুনিয়া ইনসাফ কায়েম করতে পারে, এই জন্য আমি কোরআন দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধুমাত্র আপনার আমার মুরব্বীরা মরে গেলে, মানুষ মরে গেলে আপনার কবরস্থানে পড়ার জন্য কোরআন আসে নাই নাকি? এজন্য আসছে কোরআন না। কি জন্যে? আল্লাহ বলেন, আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, আমি আপনার কাছে হে নবী এই কোরআন আপনাকে দিয়েছি এই জন্যে যে কোরআন দিয়ে আপনি ফয়সালা করবেন, যেভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই কোরআন দিয়ে আপনি মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সর্ব বিষয়ের আপনি এই কোরআন দিয়ে কি করবেন? ফয়সালা করবেন। এই জন্য আমি কোরআন আপনাকে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনেই ভালো মানুষ তৈরি করতে পারে। চুরি ডাকাতি খুন খারাপি মানুষের প্রবৃত্তিতে এই লোভ লালসা এগুলো থাকতেই পারে। এই রোগগুলি দূর করার জন্য একমাত্র প্রেসক্রিপশন হলেন কি? কোরআন। এই কথা আমার আল্লাহ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ পড়েন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন হলো শিফা, এ হলো মুমিনদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ভাই সব এই কোরআন নিয়ে আল্লাহ নবী এসেছেন, এই কোরআন নিয়ে আল্লাহ নবী এসেছেন। তিনি হলেন আমাদের রসুল, তিনি হলেন আমাদের নবী, তিনি আমাদের জন্য মডেল। তার আদর্শই আমাদের আদর্শ। তিনি যেভাবে দেশ চালিয়েছেন, তিনি যেভাবে বিচার ফয়সালা করেছেন, তিনি যেভাবে যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি পরিবার চালিয়েছেন, ছেলে মেয়ে প্রতিপালন করেছেন, বিচার আচার করেছেন, ইনসাফের সাথে বিচার করেছেন, মানুষের সাথে আচরণ করেছেন, উঠা বসা চলাফেরা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, যুদ্ধ বিগ্রহ, দেশ পরিচালনা। আল্লাহ নবী দেশ চালাইছে, আল্লাহ নবী দেশ চালাইছে। সবাই জানেন তো? কারা কারা জানেন দেখি? সবাই জানেন, আলহামদুলিল্লাহ। তাহলে দেশও চালাইছে, বিচারও করছে, যুদ্ধ বিগ্রহ করছে, কোর্ট কাছারি চালাইছে নি? সব চালাইছে। তাহলে এগুলি কি? এবাদত না রাজনীতি? এবাদত না রাজনীতি?
সব ইবাদত। সব কি? এই ইবাদত বলেন, রাজনীতি বলেন, যা বলেন, রসুল যা করছে সবটাই কি? ইসলাম। সব কি? ইবাদত। সব কি? ইসলাম। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের জন্যই বানাইলেন। এই জন্য আল্লামা রুমি বলেন, নবী গোয়েম কে আজ দুনিয়া জুদাবাস, নবী গোয়েম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসিবা খোদাবাস। রুমি বলেন, আল্লাহ বলতেছেন আমি তোমাদের বলি না যে শুধু তসবিহ হাতে নিয়ে মসজিদে গিয়ে বসে বসে জিকির আজকার করো, এটাই ইবাদত। বরং এটাই ইবাদত নয়, তোমাদের ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, তোমাদের পরিবার পরিজন পরিচালনা, ছেলে মেয়েদের আদর স্নেহ করো, বিবির সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো, মানুষের সাথে সদাচরণ করো, ইনসাফ কায়েম করো, যুদ্ধ বিগ্রহ করো, তোমাদের ক্ষেত খামার চালাও, তোমাদের ব্যবসা বাণিজ্য করো, তোমাদের রাষ্ট্রনীতি অর্থনীতি, তোমাদের চাকরি বাকরি যা কিছু আছে সব কাজগুলি আল্লাহর ইবাদত। কার ইবাদত? যদি এগুলো সব আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী হয়, ঠিক কিনা বলেন? আর রসুল তো পাঠাইছেন এই জন্যই যে রসুলকে আমরা মানবো, তাকে অনুসরণ করবো। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ রসুল তো দিলেন এই জন্য যে রসুলকে মানা হবে, অনুসরণ করা হবে, ঠিক কিনা বলুন? আর রসুলকে যদি মানতে পারেন তাহলে আল্লাহ খুশি হবেন। রসুল ছাড়া দুনিয়ায় আপনার মন মতো কোনো কাজ করে ইবাদত হবে না, হবে না। তাই আল্লাহ বলে দিয়েছেন, শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দাও, তারা যদি আল্লাহকে পেতে চায়, আপনি বলে দেন তোমরা আমাকে মানো, আমার অনুসরণ করো। কার? নবীর। কার? নবীর। ও নবী বলে দাও, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, তাহলে তারা যেন আমার অনুসরণ করে, আমি নবীকে মানে, আমি নবীর অনুসরণ করে, তাহলেই আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতি দয়াবান হবেন, তাদের রহম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হিসাবে তাহলে আল্লাহকে পেতে হলে, আল্লাহর কাছে পুষতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে নবীর অনুসরণ ছাড়া সম্ভব নয়। নবী যা করেছেন আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে, নবীর অনুসারী হওয়া লাগবে। আর নবীর আদর্শই আমাদের জন্য কি? আদর্শ। নবীর আদর্শই আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তো আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। তিনি এসেছেন আমাদের জন্য রহমত হয়ে, তিনি এসেছেন আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, তিনি এসেছেন উন্নত চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, বরিস্তুলি তামামে মাকারিমাল আখলাক। আবার বলছেন, বরিস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে অশ্লীলতা, গান, বাদ্য, তারপরে মূর্তি, এই সমস্ত ব্রাহ্মণ্যবাদ, পৌরোহিত্যবাদ, নাস্তিকতাবাদ, এগুলোকে দূর করার জন্য নবী এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এসেছেন মানুষকে কোরআনের বিধান দিয়ে, আল্লাহর বিধান দিয়ে মানুষের সমাজে, রাষ্ট্রের সর্বত্র ইনসাফ কায়েম করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ। আল্লাহ বলেন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ পাক বলেন, নবী এসেছেন, তার দায়িত্ব হলো মানুষগুলিকে ভালো কাজের আদেশ দেবেন, আর অন্যায় থেকে ফিরিয়ে দেবেন, অন্যায় কাজ থেকে বারণ করবেন, আর ভালো ভালো জিনিসগুলোকে বৈধ ঘোষণা করবেন, নিকৃষ্ট জিনিসগুলোকে হারাম ঘোষণা করবেন। অতএব দুনিয়ার যাবতীয় নিকৃষ্ট জিনিসগুলোকে আল্লাহ নবী কোরআনের মাধ্যমে হারাম ঘোষণা করে দিয়েছেন, আর ভালো জিনিসগুলো মানবতার জন্য হালাল ঘোষণা করেছেন। আর ওয়ায়াদাউনহুম ইসরাহুম,
আর মানুষের উপর মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদের জাতাকল থেকে মানুষকে মুক্ত করবেন। ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম, মানুষের উপরে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জুলুম নির্যাতনের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করার জন্য নবী এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ পাক বলেন, আল্লাহ তো যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত সহকারে প্রেরণ করেছেন এজন্য যে তিনি আল্লাহর দেওয়া এই বিধানকে জমিনের উপরে বিজয়ী করবেন। আর বাতিল যত দিন ধর্ম, বাতিল যত দল মত, যত বিধান দুনিয়া আছে, সেই সকল আদিয়ানে বাতিলার পরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেবেন। এই জন্যই আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? সুতরাং আসুন আমরা সকলে মিলে এই জমিনে আমরা আল্লাহর নবীর কষ্ট করে আপনার তায়েফের জমিনে তিনি রক্তাক্ত হলেন, উহুদের জমিনে দান শহীদ করলেন, দেহ রক্তাক্ত হয়ে গেল। কত সাহাবীরা জীবন দিলেন, শহীদ হলেন, কত সাহাবীরা শহীদ হলেন। এই সাহাবীদের রক্তের উপর দিয়ে এই দিন আমাদের কাছে এসেছে। আজ যদি আমাদের বাংলাদেশে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও যদি আজ আবার সেই কুফরি পরিবেশ তৈরি আবার আমাদের উপরে এসে যায়, মনে রাখবেন এই জন্য আল্লাহর নবীর সামনে মুখ দেখানো সম্ভব হবে না। হবে जिनकी सूरज डूब रही है तुम लोगों की सामने, रोज महशर किया जवाब है मुस्तफा की सामने। আমার বৈশাখ কিয়ামতের ময়দানে নবীজির সামনে কি জবাব দিবেন বলেন দেখি। এই জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আপন হয়ে ভাই ভাই হয়ে মুসলমানেরা কোনো দল নয়, মত নয়, একটাই দল আমাদের, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের বিধান কি? কোরআন। আমাদের একটাই বিধান, আমাদের একটাই দল, আমরা মুসলমান। আমরা আল্লাহকে চাই, আমরা রসুলকে চাই, আমরা কোরআন দিয়ে দেশ এবং সমাজ চালাতে চাই, এটাই আমাদের বিধান। এই জন্য এক হয়ে যেতে হবে। এখানে আওয়ামী লীগের মুসলমান থাকেন, আগে করেছি, আমার ভাই সব কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ মুসলমান থাকবে যদি আওয়ামী লীগ কোরআনকে বিধান মানে মুসলমান। এরপরে আরও যারা আছেন তারাও যদি কোরআনকে বিধান মানেন তাহলে আপনারা ঠিক আছেন। আর যদি মুসলমান দাবি করে কুফরি কার্যকলাপ সব হালাল রাখেন, আর যদি মনে করেন আমরা তো গণতন্ত্রের জন্য বলি, আমরা তো ইসলামের জন্য এই দেশ স্বাধীন করি নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে না এরকম? কেউ বলছে না? বলছে? মনে আছে? বলছে। তাহলে তাহলে তো আমরা মনে করব সকল হিয়ালের এক ডাক। তা কি বলেন? এই মুদ্রার এই ফিটা ওই ফিট নাকি? ময়লার এইদিকেও গন্ধ, এদিকেও গন্ধ। যদি এটাই হয়ে থাকে তাহলে লাভ কি আমাদের? সুতরাং মুসলমান এক হয়ে যাও, মুসলমান এক হয়ে যাও। বেঈমানের ব্যাপারে আমাদের কোনো রকমের আপোষ নাই, কারণ আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সঙ্গী সাথীদের গুণ হবে তারা বেঈমানদের জন্য হবে বজ্র কঠোর, আর নিজেরা পরস্পরে হবে আপন এবং একে অপরের প্রতি দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। একে অপরের প্রতি কি হবে? দয়াশীল হবে। সাহাবায়ে কেরাম সেই নমুনা আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহু আকবার। মক্কার মুহাজিররা যখন মদিনায় গেলেন তাদের কিছুই নাই, তাদের নিজেদের বাড়িঘর সব ভাগ করে ওদেরকে দিয়ে দিলেন। তারপরে জায়গা জমি সব ভাগ করে ওদেরকে দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন। এভাবে যাদের বিবি 2 জন 3 জন তালাক দিয়ে ওই মুহাজিরদেরকে দিয়ে দিলেন। শুধু তাই না, এইভাবে যুদ্ধলব্ধ মাল এনে আপনার বনি নদীর থেকে যে সমস্ত সম্পদ পাওয়া গেল সব আল্লাহ নবী আনসারদেরকে ডেকে এনে বললেন তোমাদের রায় কি, কিভাবে হলে ভালো হয়? রসুলের সামনে আনসাররা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, রসুল বলছিলেন যে যারা তোমাদের ঘরে থাকে এখন থেকে তারা যেন আর তোমাদের ঘরে থাকা না লাগে, তাদেরকে দিয়ে দিই। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সম্পদ লাগবে না, ওদেরকে দিয়ে দেন, আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দেন, এরপরেও তারা আমাদের ঘরেই থাকবে, আলাদা থাকার কোনো দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল অবস্থা! আল্লাহু আকবার।
এই ছিল তাদের অবস্থা। শুধু তাই নয়, খায়বরের যুদ্ধে বিশাল সম্পদ পাওয়া গেল। এখন আনসার বাহিনী কয়েক মুহাজিরদের মধ্যে বন্টন হচ্ছে বেশি। একজন আনসার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আনসারদের প্রতি তো ইনসাফ করা হচ্ছে না। নবীজি বললেন, শোনো, আমি আনসারদেরকে সম্পদ, মুহাজিরদেরকে সম্পদ দিয়ে দিলাম, আর তোমাদের পক্ষে আমি নবী রইলাম, এতে কি তোমরা সন্তুষ্ট আছো কি? আনসাররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট, আমাদের সম্পদের প্রয়োজন নাই, আপনি আনসার ভাই মুহাজির ভাইদেরকে দিয়ে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল। শুধু তাই নয়, এই উখওয়াত, এই বন্ধুত্ব তারা দেখালেন কোথায়? যখন হুনাইনের যুদ্ধ চলতেছিল, এক সাহাবী তার নিজের চাচাকে তালাশ করার জন্য চলে গেলেন, জিহাদের ময়দানে পানি নিয়ে গেলেন, যদি পানির প্রয়োজন হয় তাকে যেন দেওয়া যায়। দৌড়াতে লাগলেন। হুযায়ফা ইবনে আদিব তিনি বলেন, আমি পানি নিয়ে দৌড়াচ্ছিলাম, কারো পানির প্রয়োজন হলে যেন দিতে পারি। একজনের আওয়াজ আমার কানে আসলো, পানি পানি। আমি দৌড়িয়ে তার কাছে গেলাম, পানিটা যখন দিলাম, পানিটা মুখে দেবে, এই সময় আরেকজনের আওয়াজ আসলো পানি। তিনি পানির পেয়ালাটা মুখ থেকে সরাইয়া দিয়া বলল, ভাই, আমার ওই ভাইয়ের বেশি প্রয়োজন থেকে দিয়ে আসো। দৌড়িয়া তিনি দ্বিতীয় জনের কাছে গেলেন। তিনি যখন পানির পেয়ালা হাতে নিলেন, মুখে দিবেন, এমনি মুহূর্তে আওয়াজ হলো, তৃতীয় জন বলছে পানি পানি। তিনি বললেন, ভাই, আমার চাইতে আমার ওই ভাইয়ের প্রয়োজন বেশি। এইভাবে করে একজন নয়, সাত নম্বর পর্যন্ত গেলেন। সপ্তম নম্বরের কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন তিনি ওই জায়গায় পৌঁছার আগেই তিনি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ফিরে আসলেন ষষ্ঠ জনের কাছে, এসে দেখেন তিনিও নাই। পঞ্চম জনের কাছে আসলেন, তিনিও নাই। চতুর্থ জন নাই, তৃতীয় জন নাই, দ্বিতীয় জন নাই, প্রথম জন নাই। একজন আর একজনকে অগ্রাধিকার দিতে গিয়া সকলেই শাহাদাতের সারা তহুরা পান করে বিদায় হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের আপনারত্ব, এই ছিল তাদের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই নবীজি বলছেন যে তোমরা হিংসা বিদ্বেষ দূর করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও। কে বড় আলেম, কে কিতাব সবটা পড়ে, কে কদ্দুর পড়ে, কত বুজুর্গ, এটি খেলা দাও। বুজুর্গ কে বেশি এটা কে জানে? এটা পরিমাপ করবে কে? কে করবে? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া দেখাইবার বিষয় নয়। তাকওয়া কোত্তা কাপড় দিয়ে না। আমার কিছু কিছু আলেম ভাইয়েরা আমাকে যখন দেখে, এই কয় যে হুজুর আপনাকে খুব ভালো লাগে, আপনার এই লেবাস সুন্দর, আপনার সুন্দর। তাহলে ভাই, আপনি তো আমার খোলসটা দেখে মনে করছেন যে এই বুঝে একেবারে এই দুনিয়ার বড় বুজুর্গ হয়ে গেছে। এটা তো খোলস, এটা কিচ্ছু না, আমার কাছে কিচ্ছুই নাই। এই খোলসের নাম তাকওয়া না, তাকওয়া এখানে। তাকওয়া এটা কদ্দুর আছে কার আল্লাহ ভালো জানে। কি বলে ঠিক কিনা? কে বড় আলেম, কে ছোট আলেম, কে বুজুর্গ আলেম, কে বুজুর্গ নয়, কে খাঁটি খাঁটি, কে অখাঁটি, এটা পরিমাপ করে আপনার কোনো যোগ্যতা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা পরিমাপ করবে আল্লাহ কি দিয়ে? তাকওয়া দিয়ে। কি দিয়ে? তাকওয়া দিয়ে। সে তাকওয়া কি দিয়ে বুঝবেন আপনি? তাকওয়া কি দিয়ে বুঝুন আপনি? আল্লাহর শরীয়তের বিধানগুলো কারা মানে, আল্লাহর ফরজগুলো কারা মানে। শুধুমাত্র নামাজ একটু পড়লে আর তসবিহ হাতে দিয়ে তসবিহ হাতে বসে বসে গুনলেই বুজুর্গের আলামত না। এটাই বুজুর্গের আলামত না। বুজুর্গেরা সবচেয়ে দিনের জন্য বেশি ত্যাগী হবে। কি হবে? ত্যাগী বেশি হবে। আল্লাহর দিনের জন্য ত্যাগ তাদের বেশি থাকবে। বুজুর্গেরা আমি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুজুর্গ আমরা, বেশি বুজুর্গ আমরা। একজন সাহাবী যদি এক পাল্লায় থাকে, কিয়ামত পর্যন্ত সব মানুষ এক পাল্লায় দিলে ও সমান হবে? সমান হবে না। আমার বিষয় এই জন্য বলবো, আসুন আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসরণ। তারা জীবন দিয়েছে, জান দিয়েছে, পরস্পরকে ভালোবেসেছেন। আমরা ভালোবাসবো পরস্পরে, আমরা এক হব। আজকে আমরা নামাজ পড়ি এক কাতারে, এক কাতারে নামাজ পড়ি, নামাজের পরে একটা আটা দেখতে পারি না। ঠিক কিনা? ঠিক কিনা? এখনো এমন আছে, এটা ওই তরিকার ইমাম এর নামাজ পড়তাম না, আছে না? আছে কিনা? আছে। আল্লাহর ওয়াস্তে বন্ধ করে, এগুলো আল্লাহর ওয়াস্তে বন্ধ করে। নামাজ যদি আপনাকে আপন বানাইতে না পারে, নামাজ যদি আপন বানাইতে না পারে, আলেম ওলামা মুসলমানদেরকে যদি আপন করতে না পারে, এক করতে না পারে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, তো এই নামাজ পড়ে লাভটা কি? এই নামাজ পড়ে লাভটা কি? নামাজ তো এসেছে আপন করতে। एक ही साथ में खड़े हो गई महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज,
बंदा साहिब मोहताज गनी एक हुए, तेरी सरकार में पहुंचे तो सभी एक हुए। মাহমুদ এবং তার গোলাম এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লেন, কোনো রকমের কি নাই, হিংসা বিদ্বেষ নাই, তুচ্ছতা নাই, কিছু নাই। গোলাম এবং গোলাম আর মনিব একসাথে দাঁড়িয়ে নামাজ পড়লেন, ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লামা ইকবাল বলেন, এইভাবে আল্লাহ নবীর আনিত এই নামাজের আদর্শ যারা মানবে, এই নামাজ তাদেরকে আপন করে দেবে, ধরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা নামাজে দাঁড়াই কি বলি, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, পায়ের সঙ্গে পাও মিলিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যাও। মুমিনেরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তার মানে আপন, তারা ভাই ভাই। एक ही बाप के बेटे हैं हम सब आपस में भाई हैं, ये तुर्की ও तौरानी है क्या हिंदी ও ईरानी है। আল্লামা ইকবাল বলেন, তোমরা ইরানি হও, পাকিস্তানি হও, হিন্দুস্তানের হও, যেখানের হও না কেন, তোমরা একই পিতার সন্তান, একই মায়ের সন্তান। কি বলো, ঠিক কিনা? ঠিক কিনা বলুন, একই সন্তান। অতএব নামাজ তোমাদের আপন করতে পারবে না কেন? আফসোসের বিষয়, আজ মুসলমানরা পরস্পরের দ্বন্দ্ব, মুসলমানরা এই দল সেই দল হয়ে ভাগ বন্টন হয়ে আছে। আমার ভাই সব, যদি আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়, এক হওয়া লাগবে কিনা? লাগবে কিনা? এক হওয়া লাগবে কিনা? সংঘবদ্ধ হওয়া লাগবে কিনা? লাগবে কিনা? এই কোরআনের জন্য সব মুসলমান কি এক হতে রাজি? রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি দেখি? আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে এক করার তৌফিক দেয়, আল্লাহ এক হওয়ার তৌফিক দেয়। আমার ভাই সব, আফসোসের বিষয়। এই জন্য আল্লামা ইকবাল বলেন, मन पाक एक है उस कौम की नुकसान भी एक ही सबका नबी भी दीन भी ईमान भी एक, इल्म पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात থেকে হতে जो মুসলমান भी एक। আফসোসের বিষয়, এই মুসলমানের বৈশিষ্ট্য তো এটাই, মুসলমানদের একজনের দুঃখ সকলের দুঃখ, একজনের বেদনা সকলের বেদনা, একজনের শান্তি সকলের শান্তি। ঠিক না বলেন? মুসলমান একটা দেহের মতো, দেহের কোনো জায়গায় আঘাত পেলে সারা দেহে ব্যথা পাওয়া যায়, ঠিক এমনিভাবে গোটা দুনিয়ার মানুষ পরস্পর সম্পর্ক এমন হবে। ঠিক কিনা বলেন? এমনই হবে। সুতরাং ভাই সব আসুন, এই জন্য আল্লাহ পাক বললেন, ও মুসলমানেরা বিচ্ছিন্নতা নয়, এক হওয়া লাগবে। এক, যেহেতু আমাদের কেবলা এক, কোরআন এক, নবী এক, আমাদের দিন এক, আমাদের আল্লাহ এক, আমাদের কেবলা এক, সব কিছু এক। আফসোস করে আল্লামা ইকবাল বলেন, আফসোসের বিষয়, এই মুসলমানগুলি যদি সব এক হয়ে যেত, তাহলে এই দুনিয়ায় আল্লাহর দিন ছাড়া আর কিছুই থাকতো না। ধরে বলেন সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, আপনারা কি দিন কি বিজয়ী করতে চান? চান দিন বিজয়ী হোক? চান আপনারা? চাইলে এক হতে হবে, সমস্ত বিচ্ছিন্নতা দূরীভূত করে দিয়ে দিন কায়েমের জন্য এক হয়ে কাজ করতে হবে। আগামীকাল থেকে ঘরে ঘরে এই দাওয়াতি কাজ করতে কারা কারা রাজি? কারা কারা রাজি? হাত নামান। দাওয়াতি কাজ করবেন তো সকলে, ঘরে ঘরে পাড়া পাড়ায়। ইসলাম ছাড়া আমরা আর কিছু চাই না। আমরা চাই আগামীতে এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কি বলেন ঠিক কিনা? কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ হবে। চান আপনারা? হ্যাঁ, তাইলে একটি কথা এক হতে হবে। সেটা কি? আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু। তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হবে না। তোমাদের মাসলা মাসাইলে ইখতিলাফ থাকবে, সাহাবীদের মধ্যেও আছে, এবং সাহাবীদের মধ্যেও ইজতিহাদি মতামত ভিন্ন ভিন্ন ছিল। তবে সাহাবীদের ব্যক্তিগত কোনো মতামত দলিল নয়, দলিল হলো ইজমায়ে সাহাবা। নাকি? ইজমায়ে সাহাবা ছিল দলিল। সুতরাং আপনার এই জন্য ইখতিলাফ থাকবে, আমাদের কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে মাসলা মাসাইলে, কিন্তু আমরা ইসলামের মূল বিষয় আমরা সকলে এক। এক না? এক কিনা? আমাদের ফরজ নামাজে কোনো ব্যবধান আছে? ব্যবধান আছে। ওয়াজিবে থাকতে পারে কিছু, কোনো সমস্যা নাই। কোরআন কয়টা? সবাই তো মানি। আল্লাহ আল্লাহ, তারপরে কাবা, নবী এক, তো সব তো এক। এই জিনিসগুলো যদি এক থাকে, তাহলে এইটা যারা এইটাগুলোকে এক মানে, তারা সবাই এক হতে কি সমস্যা আছে? অতএব আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হইও না। আর বিচ্ছিন্ন হবে তো বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে পড়বে। মান ফারাকাল জামাতা ফাকাদ খালা রিফকাতাল ইসলাম আর অনুকিহি। যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন, সংঘবদ্ধ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ব্যক্তি বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে পড়বে। আর ফামাতা মাইতাতান জাহিলিয়া, অন্য হাদিসে আসছে মান ফারাকাল জামাতা ফামাতা
মাতা মাইতাতান জাহেলিয়া, তাই মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। কার মৃত্যু? জাহেলিয়াতের মৃত্যু। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আমিন।